আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু সূত্র দিয়েছিলাম। সেই সূত্রের আলোকে আশা করি তোমরা সবাই প্রস্তুতি নিয়েছো এবং সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করেছো। তারই আলোকে আজকে আমি তোমাদের এই সূত্রের প্রয়োগ দেখাবো। সেই প্রয়োগের জন্য আমি কিছু অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। সেই অঙ্কগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একের ক টুয়াইস এ প্লাস থ্রাইস বি এর বর্গ নির্ণয়, ক এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ নির্ণয়, গ 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয়, ঘ 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ নির্ণয়, ওম থ্রাইস বি মাইনাস 5c মাইনাস 2c এর বর্গ নির্ণয়, চ x মাইনাস by মাইনাস cz এর বর্গ নির্ণয়, ছ টুয়াইস এ প্লাস থ্রাইস x মাইনাস টুয়াইস এ টুয়াইস y মাইনাস 5z এর বর্গ নির্ণয় এবং বর্গের জ 1007 অর্থাৎ 1007 এর বর্গ নির্ণয়। আমরা এই অঙ্কগুলো গত ক্লাসে যে বিস্তৃতি দুটো সূত্র প্রয়োগ করেছিলাম তোমাদের জন্য দিয়েছিলাম, সেই সূত্র দুটির ব্যবহার এই 8টি অঙ্কের ভিতরে আমরা দেখব পর্যায়ক্রমে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। খুব সহজভাবে আমি তোমাদেরকে এটা প্রয়োগ দেখাবো। প্রথমেই আমরা যেটা দেখাবো সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার এর প্রয়োগ দেখাবো। সেখানে আমরা প্রথম অঙ্কে যেটা আমরা দেখতে পেয়েছি টুয়াইস এ প্লাস থ্রাইস বি এর বর্গ, অর্থাৎ টুয়াইস এ প্লাস থ্রাইস বি এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছিল। এখানে আমাদের পদ হলো কয়টি? দুটি, একটা হলো টুয়াইস এ আর একটা হলো থ্রাইস বি। আমাদেরকে যুক্ত করেছে প্লাস দ্বারা। সূত্রকে আমরা যদি a বলতে বুঝি কি টুয়াইস এ এবং b বলতে যদি বুঝি আমরা থ্রাইস বি, তাহলে উপরে আমরা যেটা দুটো পদ দেখতে পাচ্ছি এখানে দুটি পদ দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা বর্গ মানে হলো স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি টুয়াইস এ প্লাস থ্রাইস বি স্কয়ার, টুয়াইস এ প্লাস থ্রাইস বি স্কয়ার। এখানে a বলতে আমরা বুঝবো টুয়াইস এ, b বলতে বুঝবো আমরা থ্রাইস বি। এখানে a বলতে বুঝবো আমরা টুয়াইস এ এবং b বলতে বুঝবো থ্রাইস বি। তাহলে এই আলোকে আমরা যে সূত্র পাই a স্কয়ার, তার মানে টুয়াইস এ স্কয়ার প্লাস 2 ইনটু a বলতে আমরা বুঝি টুয়াইস এ, b বলতে বুঝি থ্রাইস বি, প্লাস b বলতে আমরা বুঝবো থ্রাইস বি স্কয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হলো a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। এখন আমরা যেটা করব 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হলো 2t2, কয়টি 2? 2t2, 2 দ্বিগুণে 4। a স্কয়ার এই গুণ আকারে থাকলে ও পাবে এও পাবে, তাহলে এর উপরে হলো স্কয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ab প্লাস
3 কয়টি আমাদের 3 ইনটু 3 3 3 কে কত 9 9b আমরা দেখতে পাচ্ছি এটাকে বর্গ করার ফলে আমাদের যেটা দাঁড়ালো 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার অর্থাৎ আমাদের যেটা বলা হয়েছে twice a প্লাস times b এর বর্গ আমরা পাচ্ছি 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার এটাই হলো আমাদের কি স্যার অর্থাৎ একটি সংখ্যাকে একটি রাশিকে আমরা এর বর্গ এইভাবে নির্ণয় করতে পারি এখানে আমাদের যে সূত্র আছে সেই সূত্রের প্রয়োগ আমরা এখানে করব আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো তোমরা অঙ্কটি খাতায় তুলে নাও এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি খ নম্বর অঙ্ক x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ বোর্ডের এই অঙ্কটার মতনই এখানে x স্কয়ার মানে হলো a s স্কয়ার a সমান হলো s স্কয়ার b সমান হলো 2y স্কয়ার আমরা এই আলোকে অঙ্কটি আমরা একটু দেখি তাহলে আমরা কি দেখতে পাই s স্কয়ার প্লাস 2y স্কয়ার তাহলে এই এত এর বর্গ মানে হলো s স্কয়ার প্লাস 2y স্কয়ার আমাদের সূত্র অনুযায়ী s স্কয়ার হলো a 2y স্কয়ার হলো b তাহলে a স্কয়ার তাহলে a স্কয়ার মানে হলো s স্কয়ার ab a এবং b এবং b স্কয়ার মানে হলো 2y স্কয়ার এখন s স্কয়ার x স্কয়ার তার উপরে স্কয়ার তার মানে s স্কয়ার কয়টি আমাদের আমরা 6 7 এর বিষয়টা দেখেছি তাহলে দুটি s স্কয়ার কয়টি s স্কয়ার দুটি s স্কয়ার অর্থাৎ প্রতীক একই হলে পাওয়ার যাবে 2 2 কত 4 তার মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস যেহেতু এটা একটা ভগ্নাংশ তাহলে আমাদের নিচে মনে মনে 1 ধরতে হবে প্রত্যেকটা রাশি হলো কি এক একটি ভগ্নাংশ তার নিচে কিছু নাই মানে 1 আছে তার আর ভগ্নাংশের গুণের নিয়ম হলো সকল হরে হরে গুণ হবে লবে লবে গুণ হবে তাহলে উপরে লব কোনটা 2 2 দুই গুণে 4 4 আর প্রতীক একটা s স্কয়ার আর y এর 1 এর সাথে গুণ করলে y স্কয়ার তোমরা নিশ্চয়ই এইভাবে দিবে না আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলেছি প্লাস 2 স্কয়ার মানে কত 4 কিছুক্ষণ আগে আমরা আগে অঙ্কে দেখছি 2 স্কয়ার মানে 4 ঠিক একই ভাবে y স্কয়ার ইনটু y স্কয়ার হবে y টু দি পাওয়ার 4 তাহলে y টু দি পাওয়ার এই হলো আমাদের s স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ আশা করি সিমিলার অঙ্ক হিসেবে তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা গ নম্বর অঙ্কটা দেখব গ নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 4y 5x এখানে দুটি পদ রয়েছে মাঝে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে তার মানে এখানে আমাদের দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করতে হবে দ্বিতীয় সূত্রটি হলো a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ac প্লাস b স্কয়ার তাহলে সেখানে আমাদের যেটা দেখতে হবে অর্থাৎ অঙ্কটা হলো 4y 5x এর বর্গ 4y 5x এর বর্গ এর দ্বারা আমরা এটাকে লিখতে পারি 4y 5x হোল স্কয়ার এখানে আমরা পূর্বের ন্যায় লিখে নিতে পারি a সমান 4y b সমান 5x a সমান 4y b সমান 5x
অর্থাৎ এটা তুলনা করে নিলাম। তাহলে a স্কয়ার মানে হলো 4y হোল স্কয়ার মাইনাস 2ab, a হলো 4y, b হলো 5x প্লাস 5y হোল স্কয়ার। তাহলে আমাদের কি হচ্ছে 4 স্কয়ার মানে কি 4 into 4 হলো 16, তাহলে 16y স্কয়ার মাইনাস 4 থেকে 9 5 40 xy, আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, প্লাস 5 স্কয়ার 2 to 5 25, তাহলে 25y স্কয়ার। তাহলে এর বর্গ দাঁড়াবে 16y স্কয়ার মাইনাস 40xy প্লাস 25y স্কয়ার। এই হলো আমাদের উত্তর। তাহলে যে কোনো দুটি একটি রাশির যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা এর বর্গ নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব ঘ নম্বর অঙ্কটা কি বলেছে। ঘ নম্বর অঙ্কে বলা হয়েছে 5x স্কয়ার মাইনাস y। তাহলে সেই একই অঙ্ক আমাদের আমরা যেটা দেখতে পাই, এখানেও আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে পারি। প্রথমে আমরা লিখব 5x স্কয়ার মাইনাস y, 5x স্কয়ার মাইনাস y এর বর্গ। তাহলে 5x স্কয়ার মাইনাস y এর বর্গ কি হবে এখানে আমাদের 5x স্কয়ার মাইনাস y। ঘটনা একই, আমাদের এইগুলি যদি আমরা বাদ দেই তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে, তাহলে এটা হবে 5x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 5x স্কয়ার y আর y স্কয়ার। এখানে a বলতে আমরা যেটা বুঝি 5x স্কয়ার, b বলতে y। তাহলে দেখো মিলে গেল আগের অঙ্কের ন্যায়। 5 স্কয়ার মানে কত 25, 5 স্কয়ার হলো 25, x স্কয়ার হোল স্কয়ার আমরা আগে দেখেছি মানে x টু the power 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। অর্থাৎ আমরা দুটি পদের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা বর্গের দ্বিতীয় সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, বিস্তৃতি ব্যবহার করে আমরা এই অঙ্কটা বর্গ নির্ণয় করতে পারি। একইভাবে আমি আরেকটা অঙ্ক দেখাতে পারি, সেটা হলো দুইটা পদ বানিয়ে আমরা এই দুইটা অঙ্কের আলোকে আমরা অঙ্ক করতে পারি। প্রথমে আমরা প্রথম সূত্র প্রয়োগ করে দেখাবো, তারপর আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেখাবো। প্রথমে আমাদের যদি আমাদের কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হয়, যেটা আমরা ক্যালকুলেটরের ব্যবহার করে সেটা করতে পারি। এখানে আমরা যেটা করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই তার সমাধান করার চেষ্টা করব। যদি আমাদের হয় 105, আমাদের 105 এর বর্গ নির্ণয় করতে যদি বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা সাধারণত হাতে ক্যালকুলেটর ব্যবহার করে করব, কিন্তু আমরা এটাকে বিস্তৃতি সূত্রের সাহায্যে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের বিস্তৃতি সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো পদ আছে। কয়টি পদ? দুটো পদ। সেই দুটো পদকে আমরা এখানে একটি পদকে ভেঙে আমরা দুটি পদ আকারে লিখতে পারবো। আমরা লিখতে পারি 105 কে আমরা লিখতে পারি 101 প্লাস 4, 102 প্লাস 3, 103 প্লাস 2, 100 প্লাস 5। তাহলে দেখো 100 যোগ কত 5, 103 যোগ 2, এইভাবে কয়টি পদ তৈরি করে যায়? দুটি পদ। সব সময় আমরা এই শূন্যের ব্যবহারটা করার চেষ্টা করব। ওগুলিও করতে পারবে, এগুলো করতে গেলে আবার সেই তোমার ক্যালকুলেটর দ্বারা করতে হবে।
আমরা সহজ হবে কিছুটা, সমস্ত সংখ্যাকে যদি আমরা 100 বা 1000 অথবা 10,000 20,000 যেভাবে লিখতে পারি, তাহলে আমাদের এই অঙ্কটা করা সহজ হয়ে যাবে। সবসময় এইভাবে লেখার চেষ্টা করা, আর একান্ত উপায় না থাকলে আমাদের কিন্তু এই সংখ্যা ব্যবহার করতেই হবে। তাহলে যেহেতু আমরা এটা লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি পদ আকারে 100 যোগ 5 হোল স্কয়ার, 100 প্লাস 5 হোল স্কয়ার। তাহলে এটা হলো 100 হলো a আর b হলো 5। তাহলে আমাদের প্লাসের সূত্রটা ব্যবহার যদি করি, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের দাঁড়াবে কি? আমাদের দাঁড়াবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার হলো কত? 1000 এর বর্গ হলো 1, আর যতগুলোর উপরে বর্গ হবে 0 হবে তার দ্বিগুণ। দুটো থাকলে 4টা, 4টা থাকলে 3টা, থাকলে 6টা, 6টা থাকলে 12টা, এভাবে দ্বিগুণ হবে। প্লাস 5 দুগুণে 10 আর দুটো 0 প্লাস 20। এখন যোগ করে দেখো 5 0 0 5 2 2 0 2, এরপর হলো 0 0, এরপর হলো 1 1, অর্থাৎ 1 1 0 2 5। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা বর্গ করি তাহলে এটা, আর আমাদের হয়ে যাচ্ছে 105 এর বর্গ হলো 11025। আমরা একটু যদি ক্যালকুলেটরও দেখি, সেই একই মান আসবে। এখানকার যদি ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা দেখতে পাবো 105 স্কয়ার করেছি 11025। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে কাজটা আমরা ক্যালকুলেটর করতে পারি সেটা আমরা বর্গের বিস্তৃতি সূত্র ব্যবহার করেও করতে পারি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। একইভাবে আমরা যদি এখানে আমাদের একটি সংখ্যা দেওয়া হয় 95, কত দেওয়া হয়? 95। 95 এর বর্গ যদি আমাদের বলে বের করতে, 95 এর বর্গ হবে 9025। আমরা এই অঙ্কটি আমরা যদি বোর্ডে করি তাহলে হবে কি 95 কে আমরা দুটো পদ আকারে লিখব। কি পদ আকারে? দুটি পদ আকারে লিখব। দুটি পদ আকারে লিখতে হলে লিখতে পারি আমরা যদি যোগের মধ্যে যাই 90 প্লাস 5। আমি তোমাদের পূর্বে বলেছি চেষ্টা করবা 100 1000 এরকম আকারে লেখার জন্য। তাহলে আমরা আরেকটু লিখতে পারি, যদি 100 থেকে যদি 5 বিয়োগ হয়, মাইনাস করে দেওয়া যায়, তাহলে হবে 95। 100 মাইনাস 95 সমান হলো 95। তাহলে আমরা এটাকে দুটি পদ আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 100 মাইনাস 5 স্কয়ার। তার মানে দাঁড়াচ্ছে প্রথম পদ a, দ্বিতীয় পদ b। a বলতে আমরা পাচ্ছি এখানে 100, b বলতে পাচ্ছি 5, a বলতে পাচ্ছি 100, b বলতে পাচ্ছি 5। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি মাইনাসের সূত্র দেখতে পাচ্ছি, দ্বিতীয় সূত্রটা প্রয়োগ হবে। দ্বিতীয় সূত্রটা বলা হয়েছে a মাইনাস b হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1 এর উপর বর্গ 1 আর দুটো 0, 4টা 0, দুটো 0 আমরা কাটি, 4টি 0 হবে
মাইনাস 5 দুগুণে 10 1000 প্লাস 20 10020 এই দুটো যোগ করলে হবে 10025 মাইনাস 1000 বিয়োগ করে দেখি আমরা 25 2 0 9 আমাদের হচ্ছে কত 9025 অর্থাৎ আমরা পেয়ে গেলাম 95 এর বর্গ। আমরা যদি একটু স্ক্রিনে দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো 9025। ক্যালকুলেটরও আমরা যেটা ব্যবহার করতে পারি, আবার আমরা বিস্তৃত সূত্র প্রয়োগ করেও করতে পারি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা যাব ওমো নম্বর অঙ্কে। দেখতে পাচ্ছি 5b 5c 2a, 5b 5c 2a, 5b 5c 2b, 5c 2a এর বর্গ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ। কয়টি পদ? তিনটি পদ। তিনটি পদ এর বর্গ, এর বর্গ। তার মানে 5b 5c 2ac হোল স্কয়ার। আমরা তিনটি পদের একটি সূত্র পেয়েছিলাম, মনে আছে অবশ্যই তোমাদের? সূত্রটা ছিল a plus b plus c হোল স্কয়ার, a plus b plus c হোল স্কয়ার। এই সূত্রটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 of ab plus bc plus c a। তাহলে আমরা যদি abc তিনটি পদকে ধরে নেই, a বলতে আমরা বলবো 5b, b বলতে বলবো -5c, চিহ্ন সহকারে ধরতে হবে। b বলতে আমরা বলবো -5c, c বলতে আমরা বলবো -2a। তাহলে a b c আমরা পেয়ে গেলাম। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a স্কয়ার মানে হলো 5b স্কয়ার প্লাস b স্কয়ার -5c স্কয়ার প্লাস c স্কয়ার -2ac স্কয়ার প্লাস 2 অফ, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ভিতরে দিতে হবে এজন্য আমরা অবশ্যই বাইরের দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে ab, a বলতে আমরা বুঝি 5b, একের অধিক হলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব মাইনাস চিহ্ন আসলে। 5b 5c প্লাস bc, 5c 2ac প্লাস ca। তাহলে এটা আমরা মুছে ফেলি, প্লাস ca, c বলতে আমরা বুঝি -2a আর a বলতে বুঝি 2 এটা দ্বিতীয় বন্ধনী দ্বারা। এখন দেখো 3 স্কয়ার আমরা পেয়েছি কত 9, 3 স্কয়ার মানে কত 9, b স্কয়ার আমি আর ডিটেইলসে গেলাম না, a স্কয়ার 9 b স্কয়ার প্লাস মাইনাস এর উপরে স্কয়ার, মাইনাসের উপরে স্কয়ার, মাইনাস হলো কয়টি? দুটি। আমরা পড়েছি মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, মাইনাস আর মাইনাস হবে কি প্লাস, প্লাস মাইনাস হবে মাইনাস, মাইনাস প্লাস হবে মাইনাস, আর প্লাস প্লাস হবে। তাহলে যেহেতু আমাদের এখানে কি মাইনাস দুটো, তাহলে হবে প্লাস। আর সব সময় মনে রাখবা প্রত্যেকটা রাশির পদের যে পাওয়ার যদি জোড় সংখ্যক হয়, পাওয়ার জোড় সংখ্যক হলে অবশ্যই মাইনাস প্লাস হয়ে যাবে জোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যক হলে মাইনাস মাইনাসই থাকবে। জোড় সংখ্যক হলে মাইনাস প্লাস হবে, এবং যদি পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস মাইনাসই থাকবে। তাহলে 5 স্কয়ার 25 c স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস 2 অফ প্লাস এ মাইনাসে মাইনাস 3 5 15 bc
মাইনাস মানে হচ্ছে প্লাস প্লাস প্লাসে প্লাস 10 CA minus 6 AB 6 AB যেহেতু আমাদের ভিতর থেকে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে কাজে আমরা বাইরে থেকে দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দেব তাহলে 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস মাইনাস 15 দ্বিগুণে 30 bc প্লাস 20ca মাইনাস 12ab অর্থাৎ আমরা এদিকে পাচ্ছি কি 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস 30bc প্লাস 20bc মাইনাস ab তোমরা এইভাবে লিখলো হবে বাসায়। আশা করি তোমরা তিন পদ বিশিষ্ট অঙ্ক বুঝতে পেরেছো। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অঙ্কটা একইভাবে x by cz। আমি আশা করি এটা আমার করতে হবে না, তোমরা পারবে। আমি এখন তোমাদেরকে 6 নম্বর অঙ্কটা করে দেখাবো। বইয়ের 6 নম্বর অঙ্কটা করে দেখাবো। 6 নম্বর অঙ্কটাও এখানে 4টি পদ আছে। কয়টি পদ দেখতে পাচ্ছি? 2a plus 3x minus 2a minus 5z। আমাদের দেওয়া আছে 2a plus 3x minus 2y minus 5z এর বর্গ। এর মানে দাঁড়ালো আমাদের 2a plus 3x minus 2y minus 5z স্কয়ার। এখানে পদ দেখো কয়টি? 4টি পদ। কয়টি পদ আমি তোমাদেরকে দেখাচ্ছি বোর্ডে। পদ হলো কয়টি? 4টি। 2a plus 3x minus 2y minus 5z 4টি পদ। আমরা 4টি পদ দেখাচ্ছি, সেই 4টি পদকে কিভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানি একটা বিষয়, 4টি পদকে আমরা 2 ভাগ করে নেব। 4 কে 2 ভাগ করে নেব, 6 কে আমরা 2 ভাগ করতে পারবো 3 3। এইভাবে আমরা 4 কে 2 2 করে নিতে পারি। তাহলে যদি এইভাবে দেখতে পারি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, এই দুইটাকে আমরা একটা ধরবো 2a plus 3x। আর দেখো দুটোই মাইনাস, তাহলে মাইনাস যদি আমরা কমন নেই, মাইনাস যদি কমন নিলে কি হবে? মাইনাস হচ্ছে প্লাস 2y মাইনাস হচ্ছে প্লাস 5z। এখন দেখো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি দুটো পদ হয়ে গেল। কয়টি পদ হলো? দুটি পদ হলো। একটা হলো 2a plus 3x 2y minus 5z। আমরা যদি একটু চিন্তা করে সিমিলার পূর্বের ন্যায় a সমান যদি আমরা ধরি 2a plus 3x আর b সমান ধরবো 2y plus 5z। তাহলে a এবং b, এটা হলো পুরোটা হলো a, এটা হলো কি b, a b। তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a minus b হোল স্কয়ার। এখানে মাইনাসের সূত্র হবে। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই a minus b হোল স্কয়ারের সূত্র হলো a minus b হোল স্কয়ার স্কয়ার minus 2ac plus b স্কয়ার। তাহলে আমাদের লিখতে হবে a স্কয়ার। a স্কয়ার বলতে আমরা যেহেতু এটা বুঝি 2ac plus 3x স্কয়ার minus 2ab plus b স্কয়ার 2y plus 5z স্কয়ার। দেখো সূত্রটা আমাদের বসে গেল a স্কয়ার minus 2ac plus b স্কয়ার। তাহলে a plus b হোল স্কয়ার এর অর্থ কি? আমাদের আবার এখানে a plus b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার plus 2ac plus b স্কয়ার। a plus আমরা পূর্বের মতো পড়েছি পদে a স্কয়ার plus twice ab plus b স্কয়ার মাইনাস, এখানে যেটা করতে হবে
এই তিনটি পদকে রাশিকে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে আমরা পার্ট বাই পার্ট করে 2 দ্বারা এটাকে গুণ করে দেই আগে। 2 গুণে 4 4a প্লাস 6x আর হলো twice y প্লাস 5z প্লাস একইভাবে এখানেও সূত্র প্রয়োগ হবে twice y স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা করব 2a স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস 3 4 12ax প্লাস 9s স্কয়ার মাইনাস এই দুটোকে আমরা গুণ করে দেব। কত হবে? 4 দ্বারা এই দুটোকে গুণ করলে এই 4 দুগুণে 8 ay প্লাস 4 5 20 az প্লাস 12xy প্লাস 30zx প্লাস 4y স্কয়ার প্লাস 4 5 2 হচ্ছে 4 5 20 yz প্লাস 25z স্কয়ার। এখন আমাদের অঙ্কটা একটু বড় হবে এই শেষ। তাহলে এটাকে যদি আমরা 4a স্কয়ার প্লাস 12ax প্লাস 9s স্কয়ার মাইনাস 8ay মাইনাস 28z মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 4y স্কয়ার 20yz প্লাস 25 এই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যেহেতু আমরা প্রথম থেকে ধাপে ধাপে অঙ্ক করে আসছি, প্রথমে 2টি পদ, তারপর 3টি পদ এবং সংখ্যা বর্গ নির্ণয়, এরপর আমরা অঙ্ক করেছি 4টি পদের সমন্বয়। এইভাবে 4টি থাকুক 6টি থাকুক এইভাবে তোমার সুবিধা মতো ভাগ করে নিয়ে সূত্র প্রয়োগ করে দেবে। এখানে আমি যে বিষয়গুলো আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে, তোমরাও বাসায় এটা নিয়ে চেষ্টা করবে। শুধু এই অঙ্ক নয়, আমাদের চেষ্টা থাকবে আরো এই ধরনের কিছু অঙ্ক আমরা বাসায় বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করব। যখনই আমরা বেশি বেশি প্র্যাকটিস করব তখনই আমরা কিন্তু অঙ্কগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে 7টি বারের কাজ দিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদেরকে 7টি কাজ বাড়িতে করতে দিচ্ছি। 1 নম্বর হলো q 7b প্লাস 8 এর বর্গ, খ p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর বর্গ, 6m মাইনাস 3n এর বর্গ, s স্কয়ার মাইনাস yz এর বর্গ, 2c প্লাস 5y স্কয়ার মাইনাস 7z এর বর্গ, 98 এর বর্গ, 105 এর বর্গ। তোমরা এই অঙ্কগুলো করবে। আশা করি তোমরা যত বেশি চর্চার বিষয় গণিত, যত বেশি চর্চা করবে তত বেশি তুমি আগাতে পারবে এবং ভালো করবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।